এখানে আমরা দিয়েছি কিছুটা চাউলের গুঁড়ো, বেসন, একটু হলুদের গুঁড়ো দিয়ে হচ্ছে কালো জিরে, এখন একটু দেওয়া হবে গরম মশলার গুঁড়ো, তারপরে থাকবে এই যে গরম মশলার গুঁড়ো দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে আর খানিকটা বেসন দেওয়া হচ্ছে আবার, এই যে বেগুনগুলো ভাজা হবে। ঠিক এই যে ব্যাটারটা, এটা দিয়ে ব্যাটারটাও তৈরি করা হচ্ছে। আপনারা জলটা আস্তে আস্তে দেবেন, একবারে জল দিয়ে দিবেন না। ব্যাটারটা যদি পাতলা না হয় একদম ঠিকঠাক করতে হবে, একটু ভারী বা গাঢ় করতে হবে, ঠিক আছে। খুব সুন্দর করে আপনারা হাত দিয়েও করতে পারেন, নইলে আপনার ইসেও ব্যবহার করতে পারেন, মিক্স করার যে জিনিসটা থাকে সেই বাসনটাও ব্যবহার করতে পারেন সেই জিনিসটা। এটার মধ্যে একটু সোডা দেবেন, তাহলে ভাজি বা ভাজাগুলো খুব মানে খানিকক্ষণ করে আবার তেল দেওয়া হয় এখানটায়। দেখেছেন, মিডিয়াম ফ্লেমে করলে খুব ভালো হবে। তেলটা হিট করে দিন। এই যে লবণ দেওয়া হয়েছে, লবণ আপনারা যেরকম খাবেন সেই টেস্ট অনুযায়ী আপনারা লবণ নেবেন। সরষের তেল দিয়ে মানে আমাদের পকোড়াগুলো বা আমাদের বেগুনিগুলো ভাজা হবে, সরষের তেল দিয়ে করলে খুব টেস্ট হয়। আপনারা পারলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেল নতুন সরষের তেল বেরিয়েছে, খুব খান, খুব টেস্ট, তাতে আপনার টেস্টটা বেশি ভালো লাগে। বেগুনগুলো দেওয়া হলো, মানে বেগুনগুলো খুব সুন্দর এপাশ ওপাশ করে দুপাশেই লাগিয়ে নিতে হবে মানে ব্যাটারটা। ঠিক তেলটা ঠিক গরম হয়ে এলে এটাকে আমরা ছেড়ে দেবো। দেখুন ছেড়ে দেওয়া হয়েছে, কি সুন্দর, কি ভালো লাগছে। তো আপনার পারলে বাড়িতে চেষ্টা করবেন। প্রথমে একটু তেলটা যখন হিট হতে হবে তখন একটু হাই ফ্লেমে দেবেন, তারপর আস্তে আস্তে একটু কমিয়ে দেবেন ফ্লেমটা, নইলে কিন্তু মানে বাইরেটা ঠিক ভাজা হবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। কেমন হয়েছে? ভালো লাগছে?